হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো, সিম্পল আলু দিয়ে মাছের ঝোল। তো চলো দেখতে থাকো। তো বাজার থেকে নিয়ে এসেছে ফ্রেশ মাছ, আর কেটে নিয়েছি আলু, আর শিলপাটায় বেটে নিয়েছি জিরে, আদা রসুন পেস্ট আর শুকনো লঙ্কা বাটা। এবার মাছে আমি পরিমাণ মতন হলুদ দেব, তারপর পরিমাণ মতন লবণ দেব, আর খুব সুন্দর করে মিলিয়ে নেব। তো এবার আমার মিলানো হয়ে গেছে। কড়াই নেব, কড়াইতে তেল দেব, একটু গরম হবে। এরপর দিয়ে দেব আলু। আলুতে পরিমাণ মতন লবণ দেব, হলদি দেব, তারপর ওটাকে একটু খুব সুন্দর নাড়াচাড়া করে ঢেকে দেব। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু। এখন তুলে নেব। এরপর ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেব, একটু গরম হতে দেব। এবার মাছটা দিয়ে দেব। তো দেখো একটা একটা করে আমি সবকটা মাছ দিয়ে নেব, সবকটা ধরছে না। তো মাছ আমি লাল লাল করে ভেজে নেব। পুরো লাল লাল করব না, হালকা লাল থাকবে। তো দেখো এমনটা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আবারও যে কটা মাছ ছিল সব কটা দিয়ে দেবো। আর দেখো ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা, সেটাকে সুন্দর করে মিলিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলদি গুঁড়ো, পরিমাণ মতন লবণ। খুব সুন্দর করে এবার মিশিয়ে নেব মশলাটা, যতক্ষণ না তেল উপরে চলে আসছে ততক্ষণ। দেখো আমার তেল উপরে চলে আসছে। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা মশলার সঙ্গে খুব সুন্দর করে কষাবো। এবার দিয়ে দেবো জল। বেশি জল দেব না, কিছুটা জল দেব। যতটুক আলু সেদ্ধ হতে লাগবে ততটুক দেব। এবার দেখো আমি এখন ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখো মাছের ঝোলে জাল উঠে গেছে। এবার দিয়ে দেব মাছ, একটা একটা করে সব মাছ করা দিয়ে দেবো। ধীরে ধীরে একটু নাড়াচাড়া করব। এবার ঢেকে দেবো। কম আঁচে এটা রান্না করব। ঢাকনাটা উল্টিয়ে নেব। তো দেখো ঝোলটা শুকিয়ে গেছে। ধীরে ধীরে এবার একটু নাড়াচাড়া দেবো। ওর দেখবো একটু আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এখন নামিয়ে নিই। এবার সাজানোর জন্য উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আবার আসবো নেক্সট ভিডিওতে।